এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস মিডডে ব্রট ইউ বাই পায়েল ইন মাল্টি প্লাজা। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপ, আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। বিশ্ব বাইসাইকেল দিবস। এই দিনটিকে সামনে রেখে দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এক অভিনব সাইকেল র্যালির আয়োজন করেন। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল সাইকেলের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা। সাইকেল চালালে শরীর সুস্থ থাকে এবং পরিবেশ দূষণ মুক্ত থাকে। মানুষ এখন দ্রুত গতিতে সামনের দিকে এগোচ্ছে, তাই গাড়ির প্রয়োজনীয়তা বেড়ে গেছে। তবে বর্তমান সময়ে যখন বায়ু দূষণ একটি বড় সমস্যা, তখন সাইকেলের ব্যবহার বৃদ্ধি পরিবেশ সচেতনতার একটি ধাপ। আজকে এই মহতী সাইকেল যাত্রা সূচিত হয়েছে। জেমুয়া ভাদুবালা বিদ্যাপীঠের প্রায় 180 থেকে 90 জন ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, পাড়ার বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরাও আজকে এই মহতী সাইকেল যাত্রায় অংশ নিয়েছে। এই র্যালির মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যেও সাইকেল চালানোর প্রতি আগ্রহ তৈরি হবে এবং তারা ভবিষ্যতে আরও বেশি করে সাইকেল ব্যবহারে উৎসাহিত হবে বলে আশা করা হচ্ছে। বিশ্ব বাইসাইকেল দিবসে দুর্গাপুরের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। পশ্চিম বর্ধমান থেকে রণ ঘোষের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে, কিন্তু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। দীর্ঘদিন ধরে আদালতে ঝুলে আছে মামলা, তারিখের পর তারিখের ভিড়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ধর্ষণের বিরুদ্ধে এক কঠোর বার্তা নিয়ে দেশের পথে নেমেছেন গোয়ার এক বাসিন্দা। ইনি সুনীল চৌহান, গোয়ার বাসিন্দা। তার সঙ্গে রয়েছেন তার দুই কন্যা, 11 বছরের শ্রেয়া এবং 9 বছরের দীপ্তি। কয়েক মাস আগে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় সুনীল বাবু তার স্ত্রীকে হারিয়েছেন। পারিবারিক এই শোকের মধ্যেই তিনি দেখেছেন দেশ জুড়ে নারীর প্রতি সহিংসতার ভয়াবহ চিত্র। ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হচ্ছে নারীদের, বাদ যাচ্ছে না নাবালিকারাও। এই অমানবিক ঘটনাগুলো তাকে এতটাই বিচলিত করেছে যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন আর নীরব থাকা নয়। সুনীল চৌহান জানিয়েছেন, ধর্ষকদের কোনো বিচার নয়, সরাসরি গুলি করে মারতে হবে। সরকারের কাছে তাদের একটাই প্রার্থনা। तो मैं सरकार से निवेदन करना चाहता हूँ कि जो भी आज की तारीख में जो भी रेप करेगा उसको शूट एंड साइड का ऑर्डर देना चाहिए। 2023 সাল থেকে সুনীল চৌহান তার এই অনন্য প্রতিবাদ যাত্রা শুরু করেছেন। কন্যাকুমারী থেকে শুরু হওয়া তাদের পদযাত্রা এদিন এসে পৌঁছয় নদিয়ার 12 নম্বর জাতীয় সড়কে। কৃষ্ণনগরের অভিমুখে এগিয়ে চলেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করেই এগিয়ে চলেছে এই অসম সাহসী ত্রয়ী। সুনীল চৌহান আরও জানান, সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত তারা হাঁটে, কারণ গরম অনেকটাই বেশি। সাধারণ মানুষ অসম্ভব সহযোগিতা করেছেন। থাকা খাওয়া থেকে শুরু করে সব কিছুরই ব্যবস্থা করে দিচ্ছেন তারা। तो मैं सुबह 4 बजे चलता हूँ, 12 बजे स्टॉप कर, 12 से 4 में रेस्ट करता हूँ, 4 से 8 तो कम समथिंग 25 किलोमीटर में चलता हूँ। সুনীল চৌহানের এই ব্যতিক্রমী প্রতিবাদ দেশের বিবেককে জাগ্রত করতে কতটা সক্ষম হয় সেটাই দেখার। আমরা আশা করি তার এই আবেদন সরকারের কানে পৌঁছবে এবং দেশের নারীরা নিরাপদ জীবন যাপন করতে পারবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। হুগলি চুঁচুড়ার পুরসভায় সপ্তাহের প্রথম দিনেই তৈরি হয়েছে অচলাবস্থা। পুরসভার গেটে তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেছিলেন অস্থায়ী কর্মীরা। তাদের প্রধান দাবি ছিল দৈনিক মজুরি 100 টাকা বৃদ্ধি এবং 65 বছরের ঊর্ধ্বে কর্মীদের চাকরি চলে গেলে 5 লক্ষ টাকা এককালীন অনুদান। পুরসভার গেটে তালা লাগিয়ে কর্মবিরতিতে বসেছে অস্থায়ী কর্মীরা। গত শনিবার বোর্ড মিটিংয়ে এই দাবি নিয়ে উত্তেজনা তৈরি হয়েছিল এবং পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় হুগলিতে। সেই দিনই শ্রমিকরা জানিয়েছিলেন দাবি না মানা হলে তারা আন্দোলনে নামবেন। মিটিংয়ে কোনো আশ্বাস না মেলায় সোমবার পুরসভার গেট বন্ধ করে কর্মবিরতির ডাক দেয় অস্থায়ী কর্মীরা। সিআইসি ছিল, তারাও দাবি আমাদের ওই কথাটা মেনেছিল। তারাও বলেছিল যে হ্যাঁ আমরা তোমাদের জানাবো। বোর্ড মিটিং এর পরে আমরা 5টা অবধি অপেক্ষা করেছি। 5টা অবধি আমরা যখন কোনো কিছু সুরাহা পাইনি, তখন দেখছি যে 5টার সময় চেয়ারম্যান এই গেট থেকে বেরিয়ে এই গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল। তখন আমরা ওনাকে ঘিরে ধরেছি।
পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ধর্মঘটের একদিনও বাংলা বন্ধ থেকে আরম্ভ করে কোনো কিছুর পক্ষ নয়। আর ট্রেড ইউনিয়ন অ্যাক্ট অনুযায়ী কাজ বন্ধ রেখে কোনো কর্তৃপক্ষের সাথে আলোচনা হয় না, এটা হচ্ছে ট্রেড ইউনিয়নের নিয়ম। শ্রমিকদের স্পষ্ট বক্তব্য, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি জারি থাকবে। স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টির জেরে নদ নদীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যেই রায়ডাক নদীর উপর জলধোয়া ঘাটের অস্থায়ী বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে গেছে। দীর্ঘদিন ধরেই এলাকার মানুষের আশঙ্কা ছিল যে কোনো মুহূর্তে সাঁকোটি ভেঙে যেতে পারে এবং সেই আশঙ্কাই এবার সত্যি হলো। এর ফলে জালধোয়া ঘাট দিয়ে রামপুরের সঙ্গে বক্সিরহাট ও তুফানগঞ্জের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত 46 বছর ধরে এই তিনটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা রায়ডাক নদীর উপর একটি সেতু তৈরির দাবি জানিয়ে এসেছেন। তাদের এই দাবি আজও পূর্ণ হয়নি। তো চাকলাটা আজকে ভেঙে গেছে, তাতে ওখান যদি ওই দিক দিয়ে ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এদিকে নৌকা চালু আছে, তখন কোনো অসুবিধা হবে না। স্থানীয়দের মতে একটি পাকা সেতু তৈরি হলে তুফানগঞ্জ 2 ব্লক যেমন উপকৃত হবে, তেমনি অসম, বাংলা ও ভুটানের মধ্যে যাতায়াত সহজ হবে। এর ফলে তুফানগঞ্জ 2 ব্লক তথা তুফানগঞ্জ মহকুমা বাণিজ্য ক্ষেত্র হিসেবে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে। ওটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায় নর্মালি, মানে আপনার 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই সেটা দিয়ে, সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো, এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা সাঁকোটা যদি হয়ে যায় তাহলে ভালো হয়। বর্তমানে জল কমতে শুরু করায় নৌকো দিয়েই পারাপার করতে হচ্ছে বাসিন্দাদের। তবে ফের যদি ভারী বৃষ্টিপাত হয়, আশেপাশের বাড়িতে জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডেতে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। For the very first time in Asansol, get the dining experience like never before. We offer a fine dining which include authentic cuisine from around the country and world. Our menu includes vegan, vegetarian and non-vegetarian dishes at a worthy place. Visit us with your family and friends for an unforgettable experience only at Pailin. This birthdays a multi-cuisine restaurant. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস মিডডে। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বারবার ভোট এলেও বাঁকুড়ার ওন্দা ও তালডাংরা ব্লকের সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত গ্রামগুলির বাস্তব চিত্র আজও মধ্যযুগীয়। 2012 সালের পর থেকে এই রাস্তায় কোনো সংস্কার না হওয়ায় তা নিত্য যাতায়াতের বিভীষিকা। প্রায় 25 বছর আগে নির্মিত এই রাস্তাটি দীর্ঘ 15 বছর ধরে অবহেলিত। গ্রামবাসীদের অভিযোগ, পঞ্চায়েত, বিডিও অফিস এমনকি জেলা পরিষদে বারবার লিখিত অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রশাসন শুধু প্রতিশ্রুতির পাহাড় জমিয়ে রেখেছে, কাজের কাজ কিছুই হয়নি। তাহলে এত গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ার জন্য যাওয়ার উপযুক্ত অবস্থায় নেই। তাই আমরা আজকে প্রশাসনের দৃষ্টিভঙ্গিকে নজরে আনার জন্য অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি। তারপর উচ্চ দপ্তর দৃষ্টিভঙ্গি আনার জন্য আজকে আমরা পথ কর্মসূচি পালন করতে বাধ্য হয়েছি। অবশেষে ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় গ্রামবাসীরা বাধ্য হয়ে রাস্তায় নেমে আসেন এবং প্রায় 5 ঘন্টা ধরে অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ওন্দার জয়েন্ট বিডিও। তিনি গ্রামবাসীদের অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, রাজ্য সরকার টাকা বরাদ্দ না করায় রাস্তার কাজ আটকে আছে। রুগী মানে যেমন মানে প্রসূতি মা, ওদেরও মানে প্রচণ্ড কষ্ট, কোলে করে আনতে হচ্ছে, কাঁধে করে নিয়ে আসতে হচ্ছে, কিন্তু গাড়ি যাতায়াত করছে না। ফোন করেও অ্যাম্বুলেন্স যেতে চাইছে না, ওরা বলছে যে না, আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবো না। গ্রামবাসীরা জানিয়েছেন, দ্রুত রাস্তা সংস্কারের কাজ শুরু না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। 25শে বৈশাখ মানেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই বিশেষ দিনে শুধু তার জন্মস্থান বা কর্মভূমি নয়, তার স্মৃতি বিজড়িত প্রতিটি স্থানই যেন আরও বেশি জীবন্ত হয়ে ওঠে। তেমনই এক অবিস্মরণীয় স্থান হলো নদিয়ার কৃষ্ণগঞ্জের মাঝদিয়া স্টেশন। এই স্টেশন শুধু একটি রেলওয়ে স্টেশন নয়,
এটি বহন করে চলেছে বাঙালির প্রাণের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি। 19 শতকের শেষ দিকে যখন ব্রিটিশ রাজত্ব চলছে, বাংলাদেশের শিলাইদহ কুঠিবাড়ি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে বাড়ি। তাঁর জীবনের অনেকটা সময় তিনি এই বাড়িতে কাটিয়েছেন এবং এখান থেকেই রচনা করেছেন তাঁর জীবনের শ্রেষ্ঠ উপন্যাস, কবিতা ও বিখ্যাত গান। কলকাতা থেকে কুষ্টিয়ার শিলাইদহে যাতায়াতের পথে প্রায়শই তিনি ঢাকা মেল ট্রেনে চড়তেন। সেই সময় মাঝদিয়া স্টেশনে ট্রেনটি বেশ কিছুক্ষণ থামত, কারণ এরপর বানপুর স্টেশন থাকলেও বর্তমানের গেদে স্টেশন তখন ছিল না। পরবর্তী স্টেশন ছিল দর্শনা। ট্রেন দীর্ঘক্ষণ থামার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর মাঝদিয়া স্টেশনের একটি গেস্ট রুমে রাখা ইজি চেয়ারে বসে বিশ্রাম নিতেন এবং অনেক সময় গল্পও লিখতেন। যে ইজি চেয়ারটিতে বসে তিনি বিশ্রাম নিতেন, পরবর্তীতে রেল কর্তৃপক্ষ সেটিকে সংরক্ষণ করে একটি কাঁচের ঘরে সযত্নে রেখে দেয়। আজও এই চেয়ারটি মাঝদিয়া স্টেশনে দর্শনার্থীদের জন্য রাখা আছে। স্থানীয় বাসিন্দা সন্তোষ কুমার দাস গর্বের সঙ্গে বলেন, আমাদের গর্ব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একজন মানুষ, তিনি আমাদের মাঝদিয়া স্টেশনে এসে বসতেন, আর তাঁর পাদস্পর্শে আজও ধন্য মাঝদিয়া। উনি যখন শিলাইদহ নিজের বাসভবনে যেতেন, তখন মাঝদিয়া স্টেশনে শেষ সীমানা ছিল বানপুর স্টেশন, কিন্তু মাঝদিয়ায় যখন মেল ট্রেন দাঁড়াতো তখন রবীন্দ্রনাথ ঠাকুর মাঝদিয়া স্টেশনে ওয়েটিং রুমে বসতেন। সেই যে চেয়ারে উনি বসতেন সেই চেয়ারটা এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে। কৃষ্ণগঞ্জ বিধানসভার বিধায়ক আশিস কুমার বিশ্বাসও এই স্মৃতিকে অত্যন্ত মূল্যবান বলে মনে করেন। তিনি বলেন, আমরা গর্ব অনুভব করি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদের এই মাঝদিয়া স্টেশনে বসে আরাম কেদারায় বিশ্রাম নিতেন। তিনি আরও গর্ব করে বলেন যে কবিকে সম্মান জানানোর জন্য রেল কর্তৃপক্ষ এই চেয়ারটিকে একটি ঘরে সযত্নে রেখে দিয়েছে। বিভিন্ন জায়গা থেকে কবি সাহিত্যিকরা এসে নিজের চোখে দেখে যান এই আরাম কেদারাটিকে। রবীন্দ্রনাথ ঠাকুর যখন কলকাতা থেকে শিয়ালদহতে যেতেন, এখানে উনি ওয়েট করতেন এবং সেই ওয়েট করার অবস্থায় যে চেয়ারটায় যে আরাম কেদারায় বসতেন, সেই আরাম কেদারাটা এখনও এই স্টেশনে বিরাজিত। তাই তার স্মৃতির যে আমরা জানতে পেরে এটা খুবই আনন্দ, এবং সেটা আমরা নিজের চোখে দেখতে পেয়ে খুবই আনন্দিত লাগছে। সত্যি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শ এপার বাংলা এবং ওপার বাংলায় কত স্মৃতিময় স্থানেই না ছড়িয়ে আছে। এই সকল স্মৃতিচিহ্ন আজও সমানভাবে স্মরণীয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। একসময় প্রথাগত কালো ছাতার দিন শেষ। শিলিগুড়ির বাজার এখন মেতে উঠেছে আধুনিক এবং অভিনব ডিজাইনের ছাতার সম্ভারে। ক্যাপসুল, বোতল, ব্যানানা এবং বাটারফ্লাই মডেলের মতো রকমারি ছাতা ক্রেতাদের নজর কাড়ছে। বাজারে ঘুরে দেখা যাচ্ছে ছোট আকৃতি ও সহজে বহনযোগ্য ছাতাগুলোই বর্তমানে ক্রেতাদের পছন্দের শীর্ষে। এর মধ্যে ক্যাপসুল ছাতা একটি ওষুধের ক্যাপসুলের মতন দেখতে কেসে রাখা থাকে, যা বহন করা অত্যন্ত সুবিধাজনক। অন্যদিকে ব্যানানা ছাতা কলার মতন দেখতে একটি বাক্সে আসে, যা এর অভিনবত্বের জন্য বিশেষভাবে জনপ্রিয়। উভয় ছাতাই রঙিন এবং অত্যন্ত হালকা, ফলে পকেটে বা ব্যাগে সহজেই বহন করা যায়। আসন্ন বর্ষাকালের কথা মাথায় রেখে বাজারে নেমেছে এমার্জেন্সি রেনকোট। ছোট বল আকৃতির বাক্সে ভাঁজ করে রাখা এই রেনকোটগুলি সহজেই বহনযোগ্য এবং জরুরি অবস্থার জন্য অত্যন্ত উপযোগী। বিক্রেতারা জানিয়েছেন এই ছাতাগুলির বেশিরভাগই কোরিয়া থেকে আমদানি করা হয়েছে। কিছু চীনা ছাতাও বাজারে রয়েছে, যদিও বর্তমানে আমদানিতে নিষেধাজ্ঞা থাকায় স্টক থাকা জিনিসপত্রই বিক্রি হচ্ছে। ভালোই আছে, তোমার এটা এমার্জেন্সির জন্য ইউজ করি। ছোটো ছোটো ব্যাগে চলে যাচ্ছে, পকেটে চলে যাচ্ছে। এগুলো তো হাতে নিয়ে ঘুরে বেড়ানো। ধুলাবাড়ি থেকে আসছে, কোরিয়ান ছাতা আছে, চাইনিজ প্রোডাক্ট আছে, তারপরে তোমার থাইল্যান্ডের আছে, নেপালের আছে। উত্তরবঙ্গের তাপমাত্রা ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী এবং সামনেই বর্ষার আগমন। এই পরিস্থিতিতে ছাতার চাহিদা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আধুনিকতার এই ছোঁয়া ছাতার বাজারকে নতুন মাত্রা দিয়েছে এবং ক্রেতার মনে এক নতুন আগ্রহ সৃষ্টি করেছে। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস মিডডে আজকের মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।
হচ্ছে। তার জন্য এই সাংবাদিক নিউজ চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। তারা ভালোভাবে 24 বছর চালিয়েছেন। ভবিষ্যতে তারা বাংলার চিত্র ভালো করে প্রস্তুত করতে পারেন, এটা অপেক্ষা করি। আমি প্রথমেই এক্সপ্রেস নিউজের সকল কর্মকর্তা, সকল যারা কর্মচারী রয়েছেন সকলকে এবং যারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন সকলকে আমি জেলা প্রশাসনের তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য আন্তরিক অভিনন্দন জানাই যে দীর্ঘ 24 বছর ধরে, প্রায় 2 দশক ধরে ওনারা নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করে আসছেন। আমাদের এই আশা প্রত্যাশা থাকবে আগামী দিনও আপনারা যেভাবে সততার সঙ্গে কাজ করে চলেছেন আগামী দিনও ঠিক এইভাবে কাজ করে চলবেন, মানুষের খবর সকলের সামনে তুলে ধরবেন, যাতে আমাদের পক্ষেও সুবিধা হয় যে আমরা যথাসময়ে যথাযোগ্য ব্যবস্থা নিতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। এই চ্যানেলের আগামী দিনও সাফল্য কামনা। এক্সপ্রেস নিউজ চ্যানেলের 24 বছর পূর্ণ হলো। এই 24 বছর এক্সপ্রেস নিউজ চ্যানেলের পূর্ণ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সমস্ত চ্যানেল কর্তৃপক্ষ, বিভিন্ন সাংবাদিক বন্ধু যারা আছেন তাদের প্রত্যেককে মালদা জেলার 1,10,000 ব্যবসায়ীর পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমরা জানি মালদাতে যে ধরনের নিউজ আপনারা চ্যানেল পরিবেশন করেন, বিশেষ করে ব্যবসায়ীদের যে সুখের কথা আপনারা তুলে ধরেন, এর জন্য মালদা মার্চেন্ট চেম্বার আপনাদের চ্যানেলকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। সুখে দুঃখে যে সাথী তা আপনারা থাকেন, আপনাদের সুদীর্ঘ কামনা করি এবং আশা করি আগামী বছর যে 25 বছর হবে সেই বছরটা আরও বড় হোক, এই চ্যানেলটা আরও বড় হোক, যাতে সকলের কাছে এই চ্যানেলটা আরও পৌঁছে। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।